ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, এর আগের ক্লাসে আট আট অবধি অঙ্ক হয়েছিল। তো নেক্সট অঙ্ক আমরা 9 থেকে শুরু করব, ঠিক আছে? সে একই রকমের অঙ্ক। হ্যাঁ, চলো শুরু করা যাক। এখানে আছে 6+5a-6 স্কোয়ার। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, 6 সাথে 6 গুণ করলে কত হবে? 36। 36কে বিয়োগ করে 5 করতে হবে। তাহলে 5 করলে দেখো 9 আর 4, 9 4 36 হচ্ছে, বিয়োগ করলে 5 হবে, ঠিক আছে? তাহলে দেখো চলো, 6 প্লাস 9 মাইনাস 4 a মাইনাস 6 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 6 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে কত কমন যাবে? দেখো 3 কমন যাবে। আচ্ছা, এই দুটো থেকে কত কমন যাবে? মাইনাস আছে, 2 কমন যাবে। 2 নয়, 2a, এখানেও এ আছে, এখানেও এ আছে। 2a কমন গেলে 2 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? দেখো, এখানে যদি আমি মাইনাস করতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতো, কিন্তু এখানে তো প্লাস নেই, এখানে নেগেটিভ চিহ্ন আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে 2 3 6, 3, ঠিক আছে? তাহলে দেখো অঙ্ক শেষ হওয়ার, দেখো 2 + 3a, আচ্ছা 3 মাইনাস টুয়াইস এ, এটা শেষ হলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক 10। নেক্সট অঙ্ক কি বলছে? 6 স্কোয়ার মাইনাস 13x মাইনাস নয় প্লাস 6, ঠিক আছে? দেখো, এটা 36 থেকে, দেখো 6 6 36, 36 থেকে আমাকে বিয়োগ করে 13 করতে হবে। তাহলে দেখো, বিয়োগ করুন, এটা যোগ করে দেখো, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকা মানে যোগ করতে হবে। তাহলে আমরা কী করব? 36কে দেখো 4 9 36, দেখো 9 সাথে 4 যোগ করলে কত হবে? 13 হবে। 9 সাথে 4 যোগ করলে দেখো 13 হবে, ঠিক আছে? তাহলে 6x² মাইনাস 9 + 4x + 6, ঠিক আছে? 6x² মাইনাস 9 × x, 9x মাইনাস প্লাসে মাইনাস 4x + 6। তাহলে দেখো এখান থেকে কত কমন যাবে? এখান থেকে কমন যাবে বলতে দেখো, এখানে 3x কমন যাবে, 2x মাইনাস 3 × 9, আর এখানে মাইনাস থাকার জন্য মাইনাস 2 কমন যাবে। 2x মাইনাসে প্লাসে মাইনাস, কিন্তু এখানে তো নেগেটিভ চিহ্ন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 3 6। দেখো এটা সমান হয়েছে 2x মাইনাস 3 আর 3x মাইনাস 2, ঠিক আছে? কমপ্লিট। আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলছে? 11 দাগের অঙ্ক। 99² মাইনাস 202 ab প্লাস 99b²। দেখো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 99-এর সাথে 99 গুণ করলে কত হবে?
তাহলে এখানে দেখো 9801 হচ্ছে। তাহলে দেখো আমরা যদি দেখে নেই যে 9801 উৎপাদকে ভাঙো, 3 3 9, 3 2 6, 7 8 2 20, 3 6 19 20, 2 21 3 7 21। দেখো কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাঙার কি নিয়ম? নিয়মটা হচ্ছে টোটাল অঙ্ক সমষ্টিকে যোগ করলে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ যাবে। দেখো এখানে যোগ করলে 3 2 5 6 5 11, 11 7 18, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। 3 1 3, 3 8 24, 3 9 27, 3 8 24, 25 26, 3 2 27, 3 27, 1099। দেখো 3 3 9, 10 1 13, 3 18, 3 3 9, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 3 1 3, এটা 121 মানে 11 দিয়ে যাবে। এইবার দেখো এতগুলো উৎপাদক আছে, এবার আমাকে যোগ করে, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, যোগ করে আমাকে 202 করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? 11-র সাথে 11 গুণ করো, 121, যোগ তো দেখো 3 থেকে 9 3 27 3 81, 81 যোগ করলে দেখো 202 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা চলো তাহলে 99² মাইনাস 202-এর জায়গায় লিখলাম 121 যুক্ত 81 AB প্লাস 99B²। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো, 99² মাইনাস 121 AB মাইনাসে প্লাসে মাইনাস 81 AB প্লাস 99B²। একটু ঘিরে দিই, নাহলে অসুবিধা হবে। এই দুটো থেকে কত কমন যাবে? দেখো এ তো কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, তাহলে দেখো 11 কমন যাবে, 11 9 99 মাইনাস 11 11 121B। আবার এখান থেকে কত কমন যাবে? দেখো 9 9 81, 9 11 99, দেখো 9B কমন যাবে, 9A মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করতে হবে তবে প্লাস হবে, তাহলে -11B। ঠিক আছে, তাহলে দেখো এইটা সমান হচ্ছে 9। আচ্ছা এখানে দেখো A² ছিল, এখানে A দিয়ে আছে, তাহলে এইটা দেখো সমান নেই, কিন্তু এখানে এর সাথে A গুণ করলে তবে A² হবে, তাহলে এটা A লাগবে এখানে। তাহলে দেখো 9A মাইনাস 11B, আরটা আছে 11A মাইনাস 9B। কমপ্লিট। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্কুলের পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, কারণ এখানে সংখ্যাগুলো অনেকটাই বড় বড় সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাগুলো উৎপাদক করতে তুমি নয় সহজে পেরে যাবে, কিন্তু এই সংখ্যাটা যখন তোমাদের ক্লাসে দেবে কিংবা কোনো যখন পরীক্ষাতে দেবে তখন কিন্তু অনেক ছাত্রছাত্রীরা এই কনফিউজড হয়ে যাবে, এই এত বড় সংখ্যা তো এই উৎপাদকে ভাঙার সময় কনফিউজড হয়ে যায়। ওই জন্য বলছি এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার চলো XII, এখানে জায়গাটা মনে হচ্ছে শর্ট আছে। আচ্ছা, XII এর অঙ্ক আমরা অন্য চেষ্টা করি। XII, আচ্ছা XII এর অঙ্ক আছে 2A⁶ মাইনাস 13A³ মাইনাস 24। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে সেই আগের পদ্ধতির মতো। ঠিক আছে, 24-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 24-এর সঙ্গে 2 গুণ করলে, এই 2-এর সাথে 24 গুণ করলে কত হবে? 48। বিয়োগ করে 13 করতে হবে, তাহলে 2 2 4, 2 4 8, 2 1 2 2 2 4, 2 6 12, 2 3 6, 2 3 4 8 2 16, 16 থেকে 3 বিয়োগ করলে দেখো 2 2 4 2 8 2 16, 16 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 13 হবে। ঠিক আছে, দেখো এটা হয়ে যাচ্ছে, তাহলে আমি এর জায়গায় এটা বসে রাখবো
2a⁶ মাইনাস 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে, a³ মাইনাস 24। ঠিক আছে, এবার দেখো 2a⁶ মাইনাস 16 সাথে a³ গুণ হবে, তাহলে মাইনাস 16a³ মাইনাস মাইনাসে প্লাস 3a³ মাইনাস 24। ঠিক আছে, তাহলে এখান থেকে কত কমন যাবে, 2 তো কমন যাবে, প্লাস a³ আছে, এখানে a⁶ মধ্যেও a³ আছে, তাহলে 2a³ কমন গেলে, আচ্ছা এস দেখো এখানে কত হবে, 3 হবে। কেন বলতো, এর যে পাওয়ার আছে গুণের সময় আমরা কি জানি, পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়, 3-এর সাথে 3 যোগ করলে তো তবে 6 হবে। গুণের সময় কিন্তু পাওয়ারগুলো গুণ হয় না, ভালো করে শোনো, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই 3-এর সাথে এই 3-এর সঙ্গে গুণ যোগ করলে কি হবে, 6 হবে। তাহলে 6 মাইনাস 2 আসতে 16, 8। আচ্ছা এখানে 3 কমন যাবে, a³ মাইনাস 8। দেখো এটা সমান হচ্ছে, তাহলে a³ মাইনাস 8 হলো 2a³ প্লাস 3। ঠিক আছে, এবার দেখো a³ মাইনাস 8কে লিখতে পারি 2 2a³ প্লাস 3। এবার দেখো a³ মাইনাস b³ সূত্র আছে, সূত্রটা আমরা ক্লাস 8-এ আমাদের জানা প্রয়োজন, না হলে অনেক অঙ্ক করতে অসুবিধা হবে। তোমাদের প্রথমের দিকে এই সূত্রগুলো ছিল। a³ মাইনাস b³ সূত্র কি, a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু, ধরো এখানে করছি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, a³ মাইনাস b³ সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে a বি প্লাস বি স্কোয়ার মানে কত 4, আর এটা ব্র্যাকেটে যে এটা ছিল সেটাই হবে, এখানে যেটা ছিল সেটাই হবে বলতে 2a³ প্লাস 3। ঠিক আছে, তাহলে এটাই আমার কমপ্লিট। ঠিক আছে, তাহলে x এর অঙ্কটা এইভাবে স্টেপ বাই স্টেপ করলাম। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যখন আমি কোনো এই ভিডিওগুলো যখন আপলোড করব তখন তোমাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো রিভাইজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা যদি অঙ্কে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সমস্যাগুলো জানতে পারলে তার সলিউশন কী, যদি কোনো ইজি ট্রিক্স থাকে তাহলে আমি সেগুলো বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো এবার দেখো x∼i কি আছে, 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45 এমনটা আছে। তাহলে সেই সূত্র 8-এর সঙ্গে 45 গুণ করো, গুণ করলে কত হবে, 45-এর সঙ্গে 8 গুণ করলে 8 × 45-এর সঙ্গে তুললে 4, 8 × 4 = 32, 4 কত 360। 3 × 3 = 9। এবারে দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগের সাহায্যে আমাকে 2 করতে হবে। দেখো 2 × 2 = 8, আর এখানে 5 × 3 = 15, 15 × 2 = 30, 5 × 3 = 15 × 30, 3 × 4 = 12। আচ্ছা 360 তো কী করলে অঙ্কটা হবে, 5 × 3 = 15, 15 × 2 = 30। আচ্ছা একটু চিন্তা করো তো তোমরাও,
3 3 9, দুখানে 18, 18 দেখো 3 3 9, দুখানে 18, ঠিক আছে। এই 3টা গুণ করলাম, আর বাকি 5 দুখানে 10, দুখানে 20, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 8a⁴ প্লাস 20 মাইনাস 18। কেন বিয়োগ করলাম? এখানে বিয়োগ চিহ্ন থাকার জন্য এখানে বিয়োগ করলাম। স্কোয়ার মাইনাস 45, তাহলে 8a⁴ প্লাস 20 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার মাইনাস 45। তাহলে এখান থেকে দেখো 4 এ স্কোয়ার কেন নিচ্ছি, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে 4 দুগুণে 8, 2 স্কোয়ার প্লাস 4 5 20, 5। এখানে দেখো কত দিয়ে যাবে বলো তো? 9 দিয়ে যাবে। দেখো 9 করলে 9 দুগুণে 18, 2 স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাসে এখানে প্লাস দেবো, 9 5 45। দেখো এটা সমান হয়ে গেছে, তাহলে 2 স্কোয়ার প্লাস 5 একটা হলো, একটা হচ্ছে যে 4 স্কোয়ার মাইনাস 9। শোনো, এটা প্লাস, এইটা কিছু করা যাবে না। দেখো এখানে একটা সূত্র হবে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। চলো 2 স্কোয়ার প্লাস 5, আর এখানে সূত্রটা ভাঙি, 2 এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে। 2 স্কোয়ার প্লাস 5, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা এক্সটিপ্লাই মানে 10 3 13 দাগ অবধি করলাম, ঠিক আছে। আচ্ছা, 14 দাগের অঙ্কটা চলো একটু ট্রাই করি। XIV 6x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, এই অঙ্কটা দেওয়া আছে। শোনো, এখানে দেখো এক্স ওয়াই দুটোই কিন্তু অন্য টার্ম দেওয়া আছে। দেখো আমরা এই অঙ্কটা কেমন করছি, দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কমন নেবো, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। আমরা অঙ্কের সুবিধার জন্যে এক্স মাইনাস ওয়াইকে যে কোনো একটা অ্যালফাবেট ধরে নেবো, ঠিক আছে। যে কোনো একটা অ্যালফাবেট ধরে নেবো, যে কোনো অ্যালফাবেট, হয় এ নয় পি, কিন্তু এক্স ওয়াইটা বাদ দিয়ে ধরবো, ঠিক আছে। এ পি এম এন যা খুশি, ধরো আমি একটা এ ধরি, ঠিক আছে। তাহলে এত বড় সংখ্যাটা একটু ছোটো হলো, তারপরে আমাদের করতে সুবিধা হবে। তা দেখো 6 স্কোয়ার মাইনাস এ মাইনাস 15, দেখো 15 6 গুণ করলে 90 হবে। তাহলে 6 স্কোয়ার মাইনাস 90কে ভাঙলে দেখো বিয়োগ করে আমাকে 1 করতে হবে, 10 9 90, 10 মাইনাস 9 এ মাইনাস 15, ঠিক আছে। 6 স্কোয়ার মাইনাস 10a মাইনাস মাইনাসে প্লাস 9a মাইনাস 15। এখান থেকে কত কমন যাবে? এখান থেকে তোমার যাবে 2 কমন নাও, 2a, 3a মাইনাস 2 5 10 প্লাস এখান থেকে 3 কমন নিলে 3 3 মাইনাস 5, তাহলে 2a প্লাস 3 আর 3a মাইনাস 5, ঠিক আছে। 14 অবধি আমাদের অঙ্ক হলো। দেখো এইবার দেখো এখানে কিন্তু এখানে প্রথমে কি এ ছিল? প্রথমে এক্স ওয়াই ছিল, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এটা আমাকে যেই টার্মটা ছিল সেই টার্মকে আমাকে ঘুরে যেতে হবে, ঠিক আছে। দেখো এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এটা কিন্তু করতে হবে, লাস্ট স্টেপ না করলে কিন্তু নাম্বার কেটে নেবে, ঠিক আছে। তাহলে এর মান কি ছিল? দেখো 2 ইন্টু এর মান কি ছিল? এক্স মাইনাস ওয়াই ছিল না, প্লাস 3, আর এটা 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ছিল মাইনাস 5, তাহলে 2x মাইনাস 2y প্লাস 3, একটা হবে 3x মাইনাস 3y মাইনাস 5, ঠিক আছে, কমপ্লিট। এইভাবে সমস্ত অঙ্কগুলো হবে। নেক্সট যে অঙ্কটা আছে
নেক্সট অঙ্কটাও কিন্তু এ দিয়ে আছে, তাহলে একইভাবে এই 14 অঙ্কের মতো সেম প্রসেস হবে। আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার অঙ্ক করব। আমার একটা না করলে কী হয়, তোমাদের হয়তো বোরিং হবে, ঠিক আছে, বোর লাগবে। ওই জন্য আমি 10 মিনিট 15 মিনিটের ভিডিও দিই, পরে পরে অভ্যস্ত হয়ে গেলে তখন আমার আবার একসাথে অনেকগুলো ভিডিও দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে।